উত্থান একাদশীর ব্রতের মাহাত্ম্য। কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণের ব্রহ্ম নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশীর উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, যে একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সায়ন থেকে জেগে ওঠেন, সেই উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপনাশিনী, পুণ্যবিধিনী ও মুক্ত প্রদায়ী। এই একাদশীর ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও রাজ্য ও মুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশিও বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন, সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ গুণী মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন, এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে অনেক ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন, তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করে। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মত্যাগ জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে সবিস্তারে নিস্তার পেয়ে যায় এবং বৈকুণ্ঠর গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তা তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করে, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমই এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করেন এবং চরম মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতের শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদ্রি করলেও অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাসের দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন, তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিচ্ছু নেই। চন্দ্র ও সূর্যগ্রহণে স্নান করলে যে পুণ্য লাভ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্থান, দান, জপ, হোম, ধ্যান আদি ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী
না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রীহরিবাসে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবেন, তা না হলে শতজন্ম জনিত পুণ্য ও বিফল হয়ে যায়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভগবানের শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরির ভক্তিমূলক ও শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন, কিন্তু দান যজ্ঞাদি দ্বারা যেমন তেমন প্রীত হন না। এই মাসে শ্রী বিষ্ণুর নাম জপ, গুণ রূপ ও লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রী ভগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত প্রাপ্ত হওয়া যায়। অতএব মুনিবরেরা কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে। শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তর সঙ্গে হরিকথা শ্রবণ করে ও কীর্তন করে, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণ রূপ ও গুণাদি শ্রবণ ও কীর্তনের দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফল, মূল ও অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করার কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অগ্রপ্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয়। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সঙ্গে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ ও জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে ও বৈকুণ্ঠ বাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনা বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রীহরিবাসের একটি মাত্র তুলসী পাতা ভগবানের চরণে মলে অর্পণ করলে তার অন্তত কোটি গুণ ফল লাভ হয়। আজ এই পর্যন্ত রইল বন্ধুরা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেলটিতে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।